পরকালের পয়লা মঞ্জিল কবর। এই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করবে। বলেন বন্ধুরা, 3টা প্রশ্ন করবে। ফেরেশতা এসে আমাকে আপনাকে 3 প্রশ্ন করবে। এখানের পুঁজি কি? দুনিয়াতে যত বাহাদুর বাদশা হোক, টাকাওয়ালা মালিক হোক, কবরে 1 টাকা নিয়ে যাওয়া যাবে না। কবরে নিয়ে যাওয়ার বস্তু হলো, প্রধান বস্তু হলো ঈমান। দ্বিতীয় বস্তু হলো, এখানে আল্লাহ বলতেছেন আল্লাহর ভয়। ঈমানের সম্পদ কবরে নিয়ে যাইতে হবে এবং আল্লাহর ভয়ের দৌলত কবরে নিয়ে যাইতে হবে। আল্লাহর ঈমানের সম্পদ কবর নিয়ে গেলে, আল্লাহর ভয়ের দৌলত কবর নিয়ে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে গেলে, আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হয়ে কবরে গেলে, যখন ফেরেশতারা প্রশ্ন করবে 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন করবে ফায়াকুলান লাহু মান রাব্বুক। দ্বিতীয় প্রশ্ন করবে ফায়াকুলান লাহু মা দীনুক। তৃতীয় প্রশ্ন করবে ফায়াকুলান মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ। 3 প্রশ্ন করবে। 3 প্রশ্নর পরে যদি মুমিন হয়, মুসলমান হয়, ও বন্ধু, এই মানুষটা যদি নামাজি হয়, ইমানদার হয়, আল্লাহর ভয়ের দৌলত নিয়ে যদি কবরে যাইতে পারে, সাথে সাথে বলে ফেলবে রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের জবাবে বলে ফেলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাবে বলে ফেলবে আমার দ্বীন ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাবে বলে ফেলবে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্নের জবাবে বলে ফেলবে এই লোকটি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, আপনার আমার ফিকির করা দরকার কিনা? কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ফিকির করতে হবে কিনা? এই বন্ধু মুসলমান, কত বড় কঠিন এক জীবন আসতেছি। এই কবর আপনাকে আমাকে দৈনিক ডেকে ডেকে বলে আনা বাইতুল কুরবাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুব। কবর আমাকে বলে আমি একাকী ঘর। প্রতিদিন রোজ আমাদেরকে ডেকে বলে, কবর আমাদেরকে ডেকে বলে আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর। ও বন্ধু, কত বড় অন্ধকার ঘর কবর। ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কি হবে ও বন্ধু? একবার চিন্তা করেন কিভাবে ওইখানে থাকবো। কিভাবে ওইখানে থাকবো একাকী কবর। এর জন্য ওই চিন্তা যদি হয় যে কিভাবে থাকবো, তাহলে ফিকির আসবে, দুনিয়াতে আমল করার শখ জাগবে। আর যদি কবর নিয়ে আমরা কবরের ব্যাপার ভুলে যাই, কবরের স্মরণ না থাকে, পরকালের স্মরণ না থাকে, তাহলে আমরা দুনিয়াতে লাগামহীন জিন্দেগি যাপন করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালমুখী বানাই দেও, পরকালের স্মরণ নিয়ে দুনিয়া চলাফেরা করে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যেদিন দুনিয়া থেকে কবরে যাব, ঈমান আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন।